সুন্দর একটা তপবনে এসে হাজির হলাম আজকে, আর যাদের জন্য আসা। আজকে এসে হাজির হয়েছি মা আনন্দময়ী আশ্রম, এ এক তপবন, অসাধারণ পরিবেশ। তবে ভিডিও শুরু করার আগেই প্রথমেই যারা এই চ্যানেলের মেম্বারশিপ ফি দিয়ে এই চ্যানেলের ভারতবর্ষব্যাপী বাছাই করা সিনিয়র সিটিজেনদের জন্য থাকা খাওয়ার খোঁজখবর সন্ধানগুলো তুলে আনার সুযোগ করে দিয়েছেন, সাহায্য করেছেন, প্রথমেই তাদের কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। আর আপনারা তো জানেনই, ভারতের সাধক সাধিকার লিস্টে মা আনন্দময়ী আর বাঙালি, বিশেষ করে ত্রিপুরা, বাংলাদেশ, অবিভক্ত ভারত, এমন জায়গাতে 1896 দিকে জন্মগ্রহণ। বাবা বিপিন বিহারী ভট্টাচার্য ধার্মিক বৈরাগ্য ছিলেন। 1913 দিকে বিবাহ। 1940-এ আমাদের কলকাতার একডালিয়াতে আশ্রম প্রতিষ্ঠা করেন। আর আজকে এখানে এসে হাজির হয়েছি, এই আশ্রমে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন 1956 দিকে। অসাধারণ। আমাদের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও কিন্তু ওনার অনুগত ছিলেন। সঙ্গে থাকা যাক। বৃদ্ধ বয়সে শুধু নয়, সংসারের টানাপোড়েন এবং কলহ থেকে ভালো থাকার, শান্তিতে থাকার অসাধারণ এই তপবন, অসাধারণ এই পরিবেশ। আসুন এবার। বৃন্দাবনে এরকম আশ্চর্য জিনিস যে বেশ কিছু বাঁদর আছে যারা এই টুপি, মোবাইল, চশমা এগুলো নিয়ে ছুট দেয়, তাকে ফ্রুটি দিলে আবার ফেরত দেয়। এরকম ঘটনা ওনার ক্ষেত্রে হয়েছে, দুবার নিয়েছে, ফ্রুটি দিয়ে পাওয়া গেছে। কিন্তু এ হচ্ছে ওই অশান্তিগুলোকে ভাগিয়ে দেয়, অর্থাৎ মানুষকে যে পরেশান করে সেটার থেকে। ঠিক আছে, আর এ अच्छा वाह, बढ़िया काम अपना कर सकते हो। कितना साल का हो गया उम्र? इसकी उम्र है 23 साल। 23 साल हो गया। बड़ा है इसका अभी तो। 23 साल। उसकी उम्र नहीं दिखती है कभी भी। हाँ दिखती। अच्छा, उसकी उम्र नहीं दिखेगी। उसका खाना पीना क्या है? वो इसका चना है, चना चना चना, सिर्फ चना। चना कच्ची सब्जी खाता है ओनली बस। আচ্ছা, আছেন বৃন্দাবনে আশ্রমিক পরিবেশে মা আনন্দময়ী আশ্রম। অসাধারণ। বাজেটের মধ্যে ভালো থাকার ঠিকানা হতে পারে, অনেক দিন থাকা যেতে পারে। মাসোয়ারা হিসাবে খুব চমৎকার হবে। পুরো ভিডিওটা দেখুন। খুব অসাধারণ পরিবেশ। এই যেন এক তপবনে থাকা। একটু দূরেই চলে যাওয়া যেতে পারে যমুনার কাছে, 10 টাকা দিয়ে টোটো নিয়ে চলে যাওয়া গেল। অসাধারণ। আজকে যারা ছিল আমার সঙ্গে তাদের সঙ্গে পরিচয় করাই। খুব 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 ভালো লাগবে, কিন্তু কোনো ভাষা নেই। এত সুন্দর জায়গা, সকাল বিকেল প্রার্থনা, সবটা মিলিয়ে একটা অন্য তৃপ্তি। আমরা এমন একটা টাইমে ঢুকলাম, খুব সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে পারলাম। আপনিও পারবেন, আসুন এখানে। 5 आदमी का 500 रुपया है। हाँ, 500 रुपया है, बेड 100 रुपया करके है। अच्छा, 1200 रुपया है। আচ্ছা, আপনি তো ভালো বাংলা বলেন, অসাধারণ। আবার হিন্দি বলেন। হিন্দি ভাষী তো আপনি হিন্দি ভাষী, কিন্তু বাংলাটা আপনি এখান থেকে বাঙালির জন্য নিয়েছেন। বাহ, চমৎকার। 1200 টাকা এসি রুমে আছে। 1200 টাকা এসি রুম। খুব সুন্দর তপবন। আচ্ছা, এখানে সকালবেলা কটার সময় বেরোনো যায় আর রাতে কটায় ঢোকা যায়? মোটামুটি রাত্রি 9টায় ঢোকা যাবে। আর এখানকার খাবার দাবার ব্যবস্থা আছে, প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে আপনাদের? আছে না? সেগুলো এক্সট্রা পে করতে হবে, তাই তো? শান্তির প্রকৃত অ্যাড্রেস কিংবা শান্তির খোঁজে এক্স্যাক্ট লোকেশন কোথায়, এটা আমি হয়তো বলতে পারবো না, কিন্তু সংসারের অশান্তির বাতাবরণ থেকে কয়েকদিন বেরিয়ে আসলে জীবনের মূল উদ্দেশ্যটা কি, এখানে আসলে কিন্তু সেটা পরিষ্কার হয়ে উঠবে, এটা নিশ্চিত করে বলতে পারি। আর বৃন্দাবনের মতন জায়গা, প্রাণবন্ত, এই জায়গাটাতে থাকার মহিলাদের ব্যবস্থা রয়েছে। চলুন সেটাও দেখাই। অসাধারণ পরিবেশ এই অংশটা। এর পাশেই রয়েছে মহিলাদের জন্য থাকার ব্যবস্থা, এবং একসঙ্গে দল বেঁধে আসলে এখানে থাকার ব্যবস্থা রয়েছে। 10 জন 15 জন নিয়ে একটা রুম নেওয়া গেল, কিংবা 6 জন 7 জনের রুম, 1500 টাকার মধ্যে 6 জন থাকা যেতে পারে। আবার
600 টাকা 800 টাকার মধ্যে 3-4 জন থাকা যেতে পারে, এরকম রুম রয়েছে, এসি রুম রয়েছে। আর ঠান্ডার দিনে প্রত্যেকটা টয়লেটেই গিজারের ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তপবন, অসাধারণ লাগবে। বৃন্দাবনের 84 ক্রোশ পরিক্রমায় যদি কখনো হোটেল লজ না থেকে আশ্রমে থাকা যায় তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে। এর সঙ্গে আরেকটু জুড়ে দিই, বৃন্দাবনে বহু আশ্রমে যাওয়ার সুবাদে এখানে একটা অভাব আছে, যা আপনারা ধারাবাহিক ফোন করেন, বয়স 60 হয়নি, যেতে পারবো বৃদ্ধাশ্রমে। শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, বৃন্দাবনে শুধু নয়, সারা ভারতবর্ষে যেখানেই গেছি সেখানেই দেখেছি এই অভাবটা রয়েছে। 60-এর নিচে যারা বয়স আছে, কর্মসক্ষমতা রয়েছে, তাদের জন্য বলবো এটা খুবই সুসংবাদ আপনাদের জন্য। সেটা হলো যেখানেই গেছি, যে সকল প্রতিষ্ঠানগুলো দেখছেন সেখানে অবাধেই এটা প্রস্তাব রেখেছিলাম যে আপনার তো এখানে অনেক কাজের লোকের দরকার, সেবামূলক কাজ করার মতন, তারাও সেই অভাবটা তুলে ধরেছিলেন। তো এই প্রতিষ্ঠানে যখন আসলাম দেখলাম সেটা, আর প্রস্তাব দিলাম। তো এইরকম শুধু বৃন্দাবন নয়, পশ্চিমবঙ্গও আছে। আর আপনারা যারা ধারাবাহিকভাবে ফোনের ওপারে বলেন আমার 60 হয়নি, কোনো বৃদ্ধাশ্রমে একটা ব্যবস্থা করে দাও, আমি কোনো কর্মকাণ্ডের সঙ্গে কাজ করে হলেও আমার সক্ষমতা আছে, কর্মক্ষমতা আছে, তো তাদের জন্য সুসংবাদ এটাই যে অনেক আশ্রম আছে, আশ্রমিক জীবনযাপন করার সুযোগ রয়েছে। কোনো রকম সন্দেহের জায়গায় যাওয়ার কোনো রকম সুযোগ নেই, নিরাপত্তার কোনো রকম অভাব হবে না। নিরাপত্তার যেমন অভাব হবে না, তেমনি আবার রুটি কাপড় মকানেরও অভাব হবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। বাকি জীবন শান্তিতে এবং অমৃতময় হয়ে উঠবে। সঙ্গে থাকুন। আর যারা আমার এই ভিডিও দেখতে দেখতে একটা জিনিস খুব করেন, ঠিকানা নেই, তাদেরকে বলছি যে জায়গাগুলো দেখুন, পছন্দ আছে কিনা, রুমগুলো দেখুন, প্রত্যেকটা রুম, খাওয়া দাওয়া সবটাই ডিটেলস দেখায়। আশ্রমটা কেমন, বৃদ্ধাশ্রমটা কেমন, সেটা তপবনের মতন কিনা, কিংবা আশ্রমিক পরিকাঠামো কেমন আছে, কিংবা বৃদ্ধাশ্রমটা কেমন হবে, কতজন বৃদ্ধ আছে, খাওয়া দাওয়া কেমন আছে, পরিকাঠামো কেমন আছে, টয়লেট কেমন আছে, এগুলো সবটা দেখায়। টাকাটার ব্যাপারটা হয়তো কোথাও কোথাও ঘোষণা করতে পারি, কোথাও পারি না, কারণ যেরকম বাজেট থাকে। আর প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমার রিকোয়েস্ট থাকে আমার ক্যান্ডিডেটদের একটু কম টাকায় নেওয়ার জন্য, বড় অঙ্কের 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ডিপোজিট না নেওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো যদি আমার এই ভিডিও দেখতে গিয়ে আপনার বিরক্ত বোধ হয়, দয়া করে দেখবেন না। সম্পূর্ণ বিনামূল্য থেকে শুরু করে হরেক রকম বাজেটের প্রতিষ্ঠান দেখিয়েছি। আপনার পছন্দের বাজেটের প্রতিষ্ঠান আছে কি না এবং পরিষেবা কেমন আছে, আমার চ্যানেলের বৃদ্ধবিদ্যারা কেমন থাকছে, কেমন পরিষেবা পাচ্ছে, সেগুলো দেখুন, ধারাবাহিকভাবে ভিডিও দেখুন। তারপর যদি প্রয়োজন হয় তখন যোগাযোগ করবেন, মেম্বারশিপ ফিস দিয়ে তথ্যাদিগুলো পাবেন। আর কখনো কখনো ড্রপ পিক আপ সঙ্গে থেকে সে ব্যবস্থা করে দেওয়া, সেগুলো করছি কিনা সেগুলো তথ্যাদিগুলো দেখতে পাবেন, সেটাও সুযোগ পাবেন আপনি। আমার চ্যানেলে যে সকল বৃদ্ধবিদ্যারা পরিষেবা পাচ্ছেন তারা বেশিরভাগই আছেন রাস্তায় দাঁড়িয়ে, ফুটপাতে দাঁড়িয়ে আমায় মেম্বারশিপ ফিস দিয়েছেন। ম্যাক্সিমাম যত মেট্রো স্টেশন আছে প্রত্যেকটা মেট্রো স্টেশনের সামনেই দাঁড়িয়ে আমায় মেম্বারশিপ ফিস দিয়েছেন। তবে এই কাজটা আপনারা এই যে ভিডিওগুলো দেখছেন তাদের জন্য সম্ভব হয়েছে, এদের জন্য সম্ভব হয়েছে। এদের মতন অনেকেই আছেন যারা আমাকে মেম্বারশিপ ফিস দিয়ে এই কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক প্রণাম রইল আমার। আর যারা সংসারে থাকার পর টানাপোড়েন, অভাব, অনটন, অশান্তি, এই কলহের মধ্যে জীবনটা সর্বশান্ত হয়ে গেছে, তাদের প্রতি একটাই রিকোয়েস্ট, আসুন, ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে সেখানে কাটান। অর্থের অভাব, যেখানে টাকা না নিয়েও রাখার ব্যবস্থা রয়েছে, সেরকম প্রতিষ্ঠান অসংখ্য আছে। আপনার খোঁজে যদি থাকে সেখানেও যোগাযোগ করুন, সেখানে গিয়ে থাকা শুরু করুন। সবার জন্য করে এবার ক্লান্ত, তবে দেরি কেন? শান্তির খোঁজ করার দরকার নেই, বরং ভালো আশ্রমিক পরিবেশে গিয়ে এমনি শান্তি জুটে যাবে, যেখানে পরচর্চা, পরনিন্দা নেই, পরের দোষ ধরার মতন চরিত্রের মানুষ থাকবে না। এরকম একটা পরিবেশে গিয়ে উঠলে অটোমেটিক শান্তির খোঁজ মিলে যাবে। কি বলেন? আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। ধারাবাহিকভাবে ভিডিও দেখবেন। প্রত্যেককে প্রণাম জানিয়ে আজকে এখানে শেষ করছি।